পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির শুক্রবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরান যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বৈঠকে অঞ্চল জুড়ে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় গুরুত্ব পায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসিম মুনির ও আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলে। এতে আরও বলা হয়, দুই পক্ষ উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো পর্যালোচনা করেছে। এর আগে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলমান কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে তেহরানে পৌঁছান। ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। এই সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন। এর আগে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে এ দাবি করেন। ফোনালাপে আব্বাস আরাগচি বলেন, বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ, সামরিক আগ্রাসন, পরস্পর বিরোধী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি সত্ত্বেও তেহরান এখনও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার ছেলের বিয়েতে না যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, সরকারি পরিস্থিতির কারণে তাকে ওয়াশিংটনেই থাকতে হবে। এতে ধারণা করা হচ্ছে, পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা বর্ডার লাইনে আছে বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি আবারও হামলার দিকে যেতে পারে অথবা যুদ্ধ শেষের একটি চুক্তিতেও পৌঁছতে পারে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়াস ও সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, হোয়াইট হাউস ইরানের উপর নতুন হামলার পরিকল্পনা বিবেচনা করছে, তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।